झिलिमिली रातमा साथीभाइ साथमा रमाइलो मानौ धेर लड्दै र पढ्दै आएको हामी देशी रे बाटो धेर झिलिमिली रातमा दिदीबहिनी साथमा कमर हालौ धेर आएको हामी देशी रे खेल्नु रमाइलो मानौ धेर। देउसी सम्मिलितभावे नेपालेर ঐতিহ্যবাহী लोकगान যা নেপালীদের তিহার উৎসবের সময় পালিত হয়। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই বিলেটেড তিহার উৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা। তিহার উৎসব নেপালীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব। 5 দিন ব্যাপী উদযাপিত হয় এই উৎসব। তিহার উৎসব দীপাবলি, শান্তি বা জমপঞ্চক নামেও পরিচিত। 5 দিনের আলোর উৎসব বা প্রাণী, আলো, মানুষের আতিথেয়তা উদযাপন করাকে বলা হয় এই তিহার উৎসব। এই উৎসবটি প্রতি বছর অক্টোবর ও নভেম্বরের মধ্যেই পড়ে। এই উৎসবের একটি বিশেষ অংশ হল দেউসি অর্থাৎ লোকগান। আজকে আমার ভিডিওতে আমি দেউসি লোকগান ও নাচের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত এই উৎসবটি নেপাল, দার্জিলিং পাহাড়, সিকিম, আসাম এবং ভারতের কিছু অন্যান্য অংশে গোর্খালি প্রবাসীদের মধ্যে গাওয়া হয়। বাচ্চা থেকে বুড়ো অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা গান গেয়ে এবং নাচের মাধ্যমে দেউসি পরিবেশন করে থাকেন। দেউসি লোকগানের জন্য একটি পুরো টিম তৈরি করা হয়, আর এই টিম যখন তারা তাদের সম্প্রদায়ের বিভিন্ন বাড়িতে যায় টাকা, মিষ্টি এবং বিভিন্ন ধরনের খাবার প্রসাদ হিসাবে সংগ্রহ করে এবং সংসারের সমৃদ্ধির জন্য আশীর্বাদ করে থাকে। দেউসি অনুষ্ঠানটি একদল পুরুষ সাংস্কৃতিক বিনোদন প্রদান করে যারা তাদের স্থানীয় এলাকার দেউসি এবং অন্যান্য গান গেয়ে ঘুরে বেড়ায়। দেউসি দলে সাধারণত একজন প্রধান বক্তা বা প্রধান গায়ক থাকে। তিনি কোরাস গ্রুপ এবং কখনো কখনো অতিরিক্ত অংশগ্রহণকারীদের পরিচালনা করে থাকেন। সঙ্গীত শিল্পী এবং নর্তকদের সমন্বয়ে গঠিত হয় এই দেউসি টিম বা দেউসি দল। দেউসি দলের প্রধান বক্তা বা প্রধান গায়ক বাড়ির মালিকদের আশীর্বাদ কামনা করেন এবং সেখানে তিনি দলটিকে পরিচালনা করেন এবং পরিদর্শন করে থাকেন। ঐতিহ্যগতভাবে প্রোগ্রামটি পুরোটাই লাইভ হয় এবং ন্যূনতম ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে। পুরো প্রোগ্রামটি একটি নির্দিষ্ট জায়গায় বা কারোর বাড়িতে হয়ে থাকে। সম্পূর্ণ প্রোগ্রামটি 10 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে আজকাল এই সময়ের স্থায়িত্ব অনেকটাই বেড়েছে। দেউসি লোকগানগুলোর বেশিরভাগ প্রধান উদ্দেশ্যই হল বাড়ির মালিকদের জন্য আশীর্বাদ। গায়করা বা গানের টিম বাড়ির মালিককে বাড়ি পৌঁছাতে বা বাড়ির মালিককে আশীর্বাদ করতে যে কত কষ্ট সহ্য করেছেন তারই পুরো বিবরণ গানের মাধ্যমে তুলে ধরেন। আবার গানের কথায় কোথাও বাড়ির মালিককে নিয়ে হাস্যকর রেফারেন্সও থাকে। দেউসি প্রোগ্রাম সম্পন্ন হওয়ার পর নেপালীদের ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল খাবার দাবারেরও আয়োজন থাকে ভরপুর। দেউসি অনুষ্ঠানটি সাধারণত তিহারের চতুর্থ দিনে অর্থাৎ গোবর্ধন পূজার দিন পালন করা হয়। দেউসি লোকগান পারফরমেন্সে দলের একজন মূল নেতা বা মূল গায়ক গানটি গায়, আর দলের অন্যান্য সদস্যরা প্রতিটি লাইনের পরে দেউসি রে দেউসি রে দেউসি রে বলে পুনরাবৃত্তি করতে থাকেন। প্রোগ্রাম সুষ্ঠুমতো সম্পন্ন করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দলটি পারফর্ম করতে অন্য জায়গায় চলে যায়, অপর একটি জায়গায় প্রোগ্রাম করার জন্য। এক কথায় বলতে গেলে দেউসি লোকগান দীপাবলি বা তিহার উৎসবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আশা করি আজকের এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরে আমার সকল বন্ধুদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আগামীতে নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। টাটা।